আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, এ দোয়াই করি। আজকে আমরা আলোচনা করব টেকনো ড্রাগ নিয়ে। কেন টেকনো ড্রাগ? তার কারণ হচ্ছে রিসেন্টলি এটা আসলে যে মুভমেন্টের দিকে যাচ্ছে সেটা আসলে পরবর্তীতে কি ধরনের সম্ভাবনা আনতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব, বা আমাদের থিংকিং কি হওয়া উচিত এটা নিয়ে, পরবর্তী স্টেপগুলো কি হওয়া উচিত, সবকিছু নিয়ে কথা বলবো আমরা টেকনো ড্রাগের। তো টেকনো ড্রাগ যখন আমরা দেখতে পাচ্ছি বা এটার এনালাইসিস করতে আসছি, সবার আগে আমাদেরকে যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে এটার শেয়ার প্যাটার্ন। তো শেয়ার প্যাটার্ন আমরা কি দেখতে পাচ্ছি? ডিরেক্টরের কাছে আছে ৬২%, পাবলিকের কাছে আছে ৩১%, আর ইনস্টিটিউটের কাছে 6%। তো এটা 10% ছিল যদিও, পরবর্তীতে সেটা কমে 6% হয়েছে লাস্ট ৩ মাসে। 1% করে প্রত্যেক মাসে কমেছে। রান মান্থে এখনো অনেক বেশি কমেনি, যে 0.2% সেল করেছে এরা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে ক্যাশ ফ্লো। এখানে ক্যাশ ফ্লোটা দেখাচ্ছে না, তার কারণ হচ্ছে মেবি তখন ছিল না। দুটোটা কম্পেয়ার করলে যেটা আসে সেটা। তো আমাদের এখন পর্যন্ত এটার ক্যাশ ফ্লো মাইনাস আছে, বেশ ভালো লেভেলেরই মাইনাস প্রিভিয়াস এবং রান হিস্ট্রিতে। আচ্ছা, এটা গেল একটা পার্ট। সেকেন্ড পার্টে আমরা যদি আসি, এখন পর্যন্ত এইদিকে একটা জায়গায় টিকছে, সেটা হচ্ছে আপনার কি বলে ডিরেক্টরের কাছে 62% রয়ে গেছে। আচ্ছা, শর্ট টার্ম লোনটা একটু ঝামেলার, 92 কোটি টাকা দেখাচ্ছে, দুটা মিলে 300 রিজার্ভ এবং অথরাইজ ক্যাপিটাল মিলে আমাদের 395, মানে 400 কোটি। তো এটা লং টার্মের জায়গায়, শর্ট টার্মের জায়গায় যদি লং টার্ম হতো, খুব বেটার একটা পজিশনে আমরা হয়তো এটাকে চিন্তা ভাবনা করতে পারতাম। আচ্ছা, এরপর হচ্ছে এইটাকে সরি, পুরো জায়গায় ক্লিয়ার করব, কিচ্ছু রাখবো না, সব বন্ধ। আচ্ছা, এখন আমরা যদি একটু তাকাই, এটার রিসেন্ট টাইমে এটা আমাদের মেবি 2024-এ লিস্টেড হয়। তো 2024 থেকে এখন পর্যন্ত প্রাইস যেটুকু ড্রপ করে, এটা ফুল ড্রপে আছে। এটা এখন পর্যন্ত আসলে বাইয়ের জন্য রেডি হয়নি। ফার্স্ট একটা এরিয়া হিসেবে বাইয়ের জন্য আমরা দেখেছিলাম, সেটা ছিল এইটা, যেটা হচ্ছে এই প্রাইসটা, সেটা ছিল 26 টাকায় ধরি, নট 25 টাকা, 26 টাকায় ধরলাম। তো 26 টাকার লেভেল থেকে এখন পর্যন্ত প্রাইস উঠবার চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত আসলে ওই ধরনের কোনো মুভমেন্ট সে পায়নি। 26 টাকা থেকে 31 টাকা পর্যন্ত সে আপ করেছে, তারপরে আবার ড্রপ করা স্টার্ট করেছে। আচ্ছা, এখানের দিকে যদি তাকাই, আমাদের ব্রেক করেছিল এই এরিয়াটা, অর্থাৎ আমাদের এই এরিয়া 29 টাকার যে লেভেলটা, মূলত সেই লেভেলটাকে সে ব্রেক করে নিচে চলে আসে কত, 25 টাকা পর্যন্ত। এরপরে উঠবার জন্য যে এরিয়াগুলো দরকার ছিল সেগুলো সে এখন পর্যন্ত রিঅ্যাক্ট করে যাচ্ছে, বা আমরা ফার্স্ট রেসিস্ট্যান্স লেভেল হিসেবে মার্ক আউট করব এইটাকে। এটা আমার ফার্স্ট রেসিস্ট্যান্স লেভেল, ঠিক আছে? এখানে যখন যাচ্ছিল তখন আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা এই এরিয়াতে বারবারই কি করছে, সাপোর্ট করছে। আমি এটাকে ওপেন করি, আমাদের দেখা যাচ্ছে এই এরিয়াটা সে সাপোর্ট করে গেছে প্রত্যেকবার। তো এখন পর্যন্ত লাস্ট যে ক্যান্ডেলটা, লাস্ট এটা কিন্তু ডেলি এর বেসিস, এই এরিয়াটাকে ব্রেক করে সে। তো যখন সে ব্রেক করে ফেলছে, তারপরে দেখা যাচ্ছে আমাদের এখানে এখন যখন ড্রপ করলো, দেন হাই করার চেষ্টা করছে, আবার নিউ লো করার চেষ্টা করছিল কিন্তু পারেনি। ডাব্লিউ প্যাটার্ন করে যদি এটার উপরে চলে যায়, সেক্ষেত্রে দেখা যাবে এই অংশটা আমাদের অনেক সলিড একটা এরিয়া হিসেবে কাউন্ট হবে। কিন্তু করতে হবে তাকে, যদি সে বাই করতে না পারে আলটিমেট, তাহলে কিন্তু সে এই কাউন্টিংটা আমরা করতে পারবো না। কখন করব? যখন সে এটাকে ব্রেক করে উপরের দিকে চলে যাবে, অর্থাৎ এই প্রাইসটাকে অ্যাটলিস্ট সে ব্রেক করবে, দেন সে যখন রিটেস্ট করবে, রিটেস্ট করলে দেন আমরা এটাকে একটা সলিড লাইন হিসেবে মার্ক আউট করবো যে না, এখান থেকে হয়তো আমরা বাই করতে পারি। আচ্ছা, এরপর যদি না পারে, যদি না পারে সেক্ষেত্রে প্রাইস ড্রপ করবে। ড্রপ করে আমাদের ফার্স্ট যে লাস্ট যে ক্যান্ডেলটা আসছে, এই ক্যান্ডেলটা 27 টাকা বা 28 টাকার যে লেভেল, এই এরিয়া থেকে আমাদের বেসিস এরিয়া দেখা শুরু করবো। এখানে যা দেখছি, এখানে আসবে, চেঞ্জ করবে, ডাব্লিউ প্যাটার্ন করবে, দেন রিটেস্ট করবে, দেন বাই। এটা পার্টি হবে এইভাবে। কারণ এগুলো যেহেতু দেখেন এখানে আসার সাথে সাথে একটা হিউজ স্পাইক করছে, তারপর আবার নিচে যখন নামছে তখনই হিউজ সেল করছে, অর্থাৎ পাওয়ার, যেটাকে আমরা শার্প সেল বলি, তো শার্প সেল করছে। তো এই যে এরিয়াগুলো যখন আসতেছে বা করতেছে, তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডিসিশনাল বায়াস ক্রিয়েট করছে এই প্রাইসটাই ঘুরে ফিরে। তো এটা একটা ডিসিশনাল বায়াসড এরিয়া, যেখান থেকে প্রাইস ডিসিশন নেয় যে সেই বাই করবে কি সেল করবে। প্রিভিয়াসও করছে, রান টাইমেও করতেছে। তো আমরা একটা ডিসিশন নেই যে প্রাইস যদি এটাকে ব্রেক করে, সেক্ষেত্রে দেখা যাবে এই লাইনটা আবার সলিড হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। সেল যদি যদি ড্রপও করে, তাহলে এসএল আমরা অবশ্যই এটার আশেপাশে কোথাও রাখবো, এই প্রাইসের আশেপাশে 28 টাকার নিচে যেখানে আছে 28 টাকার ঘরে আমরা এটাকে এসএল ইউজ করে দেন ট্রেড করবো। এটা হচ্ছে মূল কথা। এখানে দেখার মতো অনেক কিছু নাই আর। তো দেখি আসলে পরবর্তী স্টেপটা কি করে, এটা হচ্ছে আমাদের মূল ব্যাপার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।